বর্তমানে সামরিক শক্তির দিক থেকে পৃথিবীর তৃতীয় সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে চীন এবং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ। অপরদিকে পৃথিবীর চতুর্থ সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে ভারত এবং দক্ষিণ এশিয়ার অন্যতম একটি শক্তিশালী দেশ হচ্ছে মিয়ানমার। তো আজকের এই ভিডিওতে আমরা চীন ও বাংলাদেশ বনাম মিয়ানমার ও ভারতের মধ্যকার একটি যৌথ মিলিটারি কম্প্যারিজন করব এবং কম্প্যারিজনে আমরা দেখব যে সামরিক শক্তিতে এই দুটি দলের মধ্যে কে কোন দিক থেকে বেশি শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা এই চারটি দেশের জনসংখ্যা, আয়তন এবং অর্থনীতি সম্পর্কে জেনে আসি। চীনের মোট আয়তন হচ্ছে ৯৭,৬৯০০ বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের মোট আয়তন হচ্ছে ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। বর্তমানে চীনের মোট জনসংখ্যা প্রায় ১৪২ কোটি এবং বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৭.৫ কোটি। বর্তমানে চীনের মোট জিডিপি হচ্ছে ১৮.২৭ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে ৪৫১ বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে ভারতের মোট আয়তন হচ্ছে ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার এবং মিয়ানমারের মোট আয়তন হচ্ছে ৬,৭৬,৫০০ বর্গ কিলোমিটার। বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় ১৪৫ কোটি এবং বর্তমানে মিয়ানমারের মোট জনসংখ্যা প্রায় ৫,৪৫,০০,০০০। বর্তমানে ভারতের মোট জিডিপি হচ্ছে প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে মিয়ানমারের মোট জিডিপি হচ্ছে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার। এবার আমরা এই দুটি দলের যৌথ মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। চাইনিজ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯২৭ সালে। দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে পিপলস লিবারেশন আর্মি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে। বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মোরেড ফোর্স। অপরদিকে ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ১৮৯৫ সালে। দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে ইন্ডিয়ান আর্মোরেড ফোর্স এবং মিয়ানমার সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে। দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে মিয়ানমার আর্মোরেড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৪ সালের তথ্য অনুযায়ী চীন হচ্ছে বর্তমান পৃথিবীর তৃতীয় সবথেকে শক্তিশালী দেশ এবং বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর ৩৭তম শক্তিশালী দেশ। অপরদিকে ভারত হচ্ছে বর্তমান পৃথিবীর চতুর্থ সবথেকে শক্তিশালী দেশ এবং মিয়ানমার হচ্ছে বর্তমান পৃথিবীর ৩৫তম শক্তিশালী দেশ। বর্তমানে চীনের সামরিক বাজেট প্রায় ২২৭ বিলিয়ন ডলার এবং বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় ৭ বিলিয়ন ডলার। অর্থাৎ দুটি দেশের যৌথভাবে মোট সামরিক বাজেট হচ্ছে ২৩৪ বিলিয়ন ডলার। অপরদিকে বর্তমানে ভারতের সামরিক বাজেট প্রায় ৭৪ বিলিয়ন ডলার এবং বর্তমানে মিয়ানমারের সামরিক বাজেট প্রায় ২.৭ বিলিয়ন ডলার। অর্থাৎ দুটি দেশের যৌথভাবে মোট সামরিক বাজেট হচ্ছে প্রায় ৭৭ বিলিয়ন ডলার। বর্তমানে চীনের হাতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে ২০,৩৫,০০০ এবং বাংলাদেশের কাছে অ্যাক্টিভ সৈন্য রয়েছে ১,৬৩,০০০। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে ২১,৯৮,০০০। অপরদিকে ভারতের কাছে অ্যাক্টিভ সৈন্য রয়েছে ১৪,৫৫,০০০ এবং মিয়ানমারের কাছে অ্যাক্টিভ সৈন্য রয়েছে ১,৫০,০০০। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে ১৬,০৫,০০০। বর্তমানে চীনের হাতে রিজার্ভ সৈন্য রয়েছে ৫,১০,০০০। তবে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই। অপরদিকে বর্তমানে ভারতের হাতে রিজার্ভ সৈন্য রয়েছে ১১,৫৫,০০০ এবং মিয়ানমারের হাতে রিজার্ভ সৈন্য রয়েছে ২০,০০০। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে মোট রিজার্ভ সৈন্য রয়েছে ১১,৭৫,০০০। বর্তমানে চীনের কাছে প্যারা মিলিটারি সৈন্য রয়েছে ৬,২৫,০০০ এবং বাংলাদেশের কাছে প্যারা মিলিটারি সৈন্য রয়েছে প্রায় ৬৮ লক্ষ। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে মোট প্যারা মিলিটারি সৈন্য রয়েছে ৭৩,২৫,০০০। অপরদিকে বর্তমানে ভারতের কাছে প্যারা মিলিটারি সৈন্য রয়েছে ২৫,২৭,০০০ এবং মিয়ানমারের কাছে প্যারা মিলিটারি সৈন্য রয়েছে ৫৫,০০০। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে মোট প্যারা মিলিটারি সৈন্য রয়েছে ২৫,৮২,০০০। বর্তমানে চাইনিজ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৫,০০০টি এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৩২০টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৫,৩২০টি। অপরদিকে ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৪,৬১৪টি এবং মিয়ানমার সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৭০৫টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৫,৩১৯টি। বর্তমানে চাইনিজ সেনাবাহিনীতে আর্মোরেড ভেহিকলস রয়েছে ১,৭৪,৩০০টি এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মোরেড ভেহিকলস রয়েছে ১৩,১০০টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে মোট আর্মোরেড ভেহিকলস রয়েছে ১,৮৭,৪০০টি। অপরদিকে ভারতীয় সেনাবাহিনীতে আর্মোরেড ভেহিকলস রয়েছে ১,৫১,২৪৮টি এবং মিয়ানমার সেনাবাহিনীতে আর্মোরেড ভেহিকলস রয়েছে
8,139টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে মোট আর্মোরেড ভেহিকলস রয়েছে 1,59,387টি। বর্তমানে চাইনিজ সেনাবাহিনীতে আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে মোট 8,464টি এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে মোট 535টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে মোট আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে মোট 9,000টি। অপরদিকে ভারতীয় সেনাবাহিনীতে আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে মোট 4,045টি এবং মিয়ানমার সেনাবাহিনীতে আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে মোট 2,669টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে মোট আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে মোট 6,714টি। এবার আমরা এই চারটি দেশের বিমান বাহিনী সম্পর্কে জেনে আসি। বর্তমানে চাইনিজ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 4 লক্ষ এবং বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 17,400। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 4,17,400। অপরদিকে ভারতীয় বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 3,10,000 এবং মিয়ানমার বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 15,000। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 3,25,000। বর্তমানে চীনের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 3,304টি এবং বাংলাদেশের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 216টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে 3,520টি। অপরদিকে ভারতের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 2,296টি এবং মিয়ানমারের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 293টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে 2,589টি। বর্তমানে চীনের কাছে ফাইটার জেট প্লেন রয়েছে 1,207টি এবং বাংলাদেশের কাছে ফাইটার জেট প্লেন রয়েছে 44টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে ফাইটার জেট প্লেন রয়েছে মোট 1,251টি। অপরদিকে ভারতের কাছে ফাইটার জেট প্লেন রয়েছে 606টি এবং মিয়ানমারের হাতে ফাইটার জেট প্লেন রয়েছে 54টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে ফাইটার জেট প্লেন রয়েছে মোট 607টি। বর্তমানে চীনের কাছে অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 371টি, তবে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান নেই। অপরদিকে ভারতের কাছে অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 130টি এবং মিয়ানমারের কাছে অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 26টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে মোট 156টি। বর্তমানে চীনের কাছে ট্রান্সপোর্ট, ট্রেইনার, ট্যাঙ্কার ফ্লিট ও স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে মোট 813টি এবং বাংলাদেশের কাছে ট্রান্সপোর্ট, ট্রেইনার ও স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে মোট 108টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে ট্রান্সপোর্ট, ট্রেইনার, ট্যাঙ্কার ফ্লিট ও স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে মোট 921টি। অপরদিকে ভারতের কাছে ট্রান্সপোর্ট, ট্রেইনার, ট্যাঙ্কার ফ্লিট ও স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে মোট 691টি এবং মিয়ানমারের কাছে ট্রান্সপোর্ট, ট্রেইনার ও স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে মোট 129টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে ট্রান্সপোর্ট, ট্রেইনার, ট্যাঙ্কার ফ্লিট ও স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে মোট 820টি। বর্তমানে চাইনিজ বিমান বাহিনীতে হেলিকপ্টার রয়েছে মোট 913টি এবং বাংলাদেশ বিমান বাহিনীতে হেলিকপ্টার রয়েছে মোট 73টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে হেলিকপ্টার রয়েছে মোট 986টি। অপরদিকে ভারতীয় বিমান বাহিনীতে হেলিকপ্টার রয়েছে মোট 869টি এবং মিয়ানমার বিমান বাহিনীতে হেলিকপ্টার রয়েছে মোট 80টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে হেলিকপ্টার রয়েছে মোট 949টি। বর্তমানে চীনের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 281টি, তবে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। অপরদিকে ভারতের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 40টি এবং মিয়ানমারের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 9টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে মোট 49টি। এবার আমরা চীন ও বাংলাদেশ বনাম মিয়ানমার ও ভারতীয় নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে চাইনিজ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 3,80,000 এবং বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 25,100। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 4,05,100। অপরদিকে ভারতীয় নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,42,000 এবং মিয়ানমার নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 16,000। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,58,000। বর্তমানে চীনের কাছে যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 730টি এবং বাংলাদেশের কাছে যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 118টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 848টি। অপরদিকে ভারতের কাছে যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 294টি এবং মিয়ানমারের কাছে যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 227টি।
অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 521টি। বর্তমানে চীনের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার ও হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে মোট 5টি। তবে বাংলাদেশের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ও হেলিকপ্টার ক্যারিয়ার নেই। অপরদিকে ভারতের কাছে হেলিকপ্টার ক্যারিয়ার না থাকলেও এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি। তবে মিয়ানমারের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ও হেলিকপ্টার ক্যারিয়ার নেই। বর্তমানে চীনের কাছে ডেস্ট্রয়ার্স রয়েছে 49টি। তবে বাংলাদেশের কাছে কোনো ডেস্ট্রয়ার্স নেই। অপরদিকে ভারতের কাছে ডেস্ট্রয়ার্স রয়েছে 12টি। তবে মিয়ানমারের কাছে কোনো ডেস্ট্রয়ার্স নেই। বর্তমানে চীনের কাছে ফ্রিগেট ও করভেটস রয়েছে মোট 114টি এবং বাংলাদেশের কাছে ফ্রিগেট ও করভেটস রয়েছে মোট 13টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে ফ্রিগেট ও করভেটস রয়েছে মোট 127টি। অপরদিকে ভারতের কাছে ফ্রিগেট ও করভেটস রয়েছে মোট 30টি এবং মিয়ানমারের কাছে ফ্রিগেট ও করভেটস রয়েছে মোট 9টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে ফ্রিগেট ও করভেটস রয়েছে মোট 39টি। বর্তমানে চাইনিজ নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে 61টি এবং বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে 2টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে সাবমেরিন রয়েছে মোট 63টি। অপরদিকে ভারতীয় নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে 18টি এবং মিয়ানমার নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে 3টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের কাছে সাবমেরিন রয়েছে মোট 21টি। বর্তমানে চীনের কাছে পেট্রোল ভেসেলস ও মাইন ওয়ারফেয়ার রয়েছে মোট 186টি এবং বাংলাদেশের কাছে পেট্রোল ভেসেলস ও মাইন ওয়ারফেয়ার রয়েছে মোট 60টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের নৌবাহিনীতে পেট্রোল ভেসেলস ও মাইন ওয়ারফেয়ার রয়েছে মোট 246টি। অপরদিকে ভারতের কাছে কোনো মাইন ওয়ারফেয়ার না থাকলেও পেট্রোল ভেসেলস রয়েছে 137টি এবং মিয়ানমারের কাছে পেট্রোল ভেসেলস ও মাইন ওয়ারফেয়ার রয়েছে মোট 126টি। অর্থাৎ যৌথভাবে দুটি দেশের নৌবাহিনীতে পেট্রোল ভেসেলস ও মাইন ওয়ারফেয়ার রয়েছে মোট 263টি। এবার আমরা এই 4টি দেশের নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানব। বর্তমানে চীনের কাছে মোট 500টি পারমাণবিক বোমা রয়েছে, কিন্তু বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক বোমা নেই। অপরদিকে বর্তমানে ভারতের কাছে মোট 172টি পারমাণবিক বোমা রয়েছে, কিন্তু মিয়ানমারের কাছেও কোনো পারমাণবিক বোমা নেই। অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ারের দিক দিয়ে ভারত ও মিয়ানমারের থেকে চীন ও বাংলাদেশ এগিয়ে রয়েছে। তো কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখে জানা গেছে যে যৌথভাবে সকল দিক দিয়ে ভারত ও মিয়ানমারের থেকে চীন ও বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। এবং আপনাদের কাছে এই দুটি দলের মধ্যে কে বেশি শক্তিশালী মনে হয় তা কমেন্টে জানিয়ে দিন। আর আপনি যদি পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটি মিলিটারি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন।